দেখো, জীবন নিয়ে কখনো বাজি ধরবে না, আর বাজি ধরবে না সম্পর্ক নিয়ে, বুঝতে পেরেছো? ঠিক তাই, আমি ওই কথাই বলেছি। আমি বলেছি সম্পর্কে নিয়ে বাজি ধরতে নেই। কিন্তু ওই মেহেন্দি ওকে বারবার প্রভোগ করেছে। মা, সে তো করবেই, এটা তো জানা কথা, সেটা তো করবেই। আর এটা খুব স্বাভাবিক যে ওরা আসলে মেনে নিতে পারছে না ওর এই পরিবারে কি পজিশন আছে, সেটা সেটা সত্যি ওরা এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। কিন্তু হ্যাঁ দুর্গা, তুমি কিন্তু অন্যায় করেছো, তুমি কিন্তু মস্ত বড় ভুল করেছো। কিন্তু আমি বাজি ধরে ফেলেছি কৌশিকী, আর কোনো উপায় নেই। আমি বাজি ধরে ফেলেছি, আমি এবার সব ছেড়ে দেবো, সব ছেড়ে দিয়ে এটা প্রমাণ করবো ঋষভ আমাকে ভালোবাসে। তুই দেখে নিস, আমি প্রমাণ করবো যে ঋষভ আমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা। প্লিজ দুর্গা, প্লিজ, এইসব নিয়ে কিন্তু কোনো বাজি নয়। বিয়ের ডেট আমরা ফাইনাল করে ফেলেছি, আমরা কিন্তু আশীর্বাদও করেছি। তুমি কিন্তু জাস্ট লক্ষ্মী মেয়ের মতন বিয়ের আসরে বসবে, বুঝতে পেরেছো? দেখো, তুমি ছেলে পছন্দ করেছো, আমরা কিন্তু কেউ কোনো আপত্তি করিনি, তাই চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন তুমি বিয়ের আসরে গিয়ে বসে যাবে। আর তাছাড়া ঋষভ ছেলেটা ভালো ছেলে, আমি জানি, ওকে নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করিস না দুর্গা। ও একটা হিউম্যান বিং, হ্যাঁ, কোনো গিনিপিগ নয়। তাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট কিন্তু তুই করবি না। তাহলে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে কেন তুই বল? কেন আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে? কেন বারবার আমার ভালোবাসার জায়গাগুলোকে কুচিয়ে কুচিয়ে দগদগে ঘা করছে? বল কৌশিকী। ঠিক আছে, ঠিক আছে, সে কথা আমি অবশ্যই ওদেরকে জিজ্ঞাসা করব। পৃথা, 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 একবার এদিকে আয় তো। হ্যাঁ মানি বলো। বলছি যে একবার মেহেন্দিকে ডেকে পাঠা। হ্যাঁ দেখছি। ডাকার দরকার নেই, নিয়ে এসেছি। বাইরে থেকে শুনলাম তো এখানে বিচার সভা বসেছে, স্বয়ং রানী বিচার করছে। এই কৌশিকীর সঙ্গে না ঠিক করে কথা বল, বুঝলি তো? নাহলে কিন্তু। দিদি ভাই তুমি চুপ করো। মেহেন্দি, আমি শুনলাম যে তুমি নাকি দুর্গাকে বলেছো ঋষভ এই বাড়িতে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করছে। টাকার জন্য তো বিয়ে করছে। আপনার কি মনে হয় বর্দি, দুর্গার মধ্যে কি কোয়ালিটি আছে